গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 3 ডিসেম্বর, বুধবার। বাজে এখন সকাল 7টা। এই জাস্ট ছাদ থেকে আমি এলাম, এসেই আগে জামা কাপড়টা কাচতে দিয়ে দিচ্ছি, কারণ কাচতে তো সময় লাগবে, আর তাড়াতাড়ি গিয়ে মেলে দেবো, তাড়াতাড়ি শুকিয়েও যাবে, নিয়েও চলে আসবো। আর এখন না রোদের তাপ তো খুব একটা নেই, তো শুকোতেও একটু সময় লাগছে। তার মধ্যে আজকে ইন্দ্রর প্যান্ট রয়েছে। নর্মাল নাইটি ফাইটিগুলো শুকিয়ে যাচ্ছে, কিন্তু প্যান্ট হ্যান্ডগুলো তো শুকাতে একটু সময় লাগে। তো আগে কাচতে দিয়ে দেবো, তারপরে এখনও ঘরের কাজে কিছুতেই হাত দেয়নি, মানে বাসি কাজও বাইরে ঠারে ঝাড়ফাড় দেওয়া কিছুই হয়নি। আগেই জামা কাপড় কাচতে দিচ্ছি। যাই হোক, গতকালকের ভিডিওতে আমি 2 ডিসেম্বর না লিখে 2 নভেম্বর লিখেছিলাম ভুল করে, তো ওটা ডিসেম্বর হবে। আসলে কী বলো তো, এই সারা মাস ধরে নভেম্বর লিখে এসেছি, তো অটোমেটিকলি নভেম্বর লেখাটা উঠে এসছে, তো মাথা থেকেই বেরিয়ে গেছে, ফট করে ওটাই সিলেক্ট করে দিয়েছি, নভেম্বর হয়ে গেছে। আমারই ভুল ছিল, ওটা দেখে নেওয়া উচিত ছিল। যাই হোক, তো এই বছরের শেষ মাস পড়ে গেল, ব্যাস দেখতে দেখতে বছরটা যে কীভাবে চলে গেল মানে বুঝতেই পারলাম না। আবার একটা নতুন বছর শুরু হবে, দেখা যাক নতুন বছরটা কেমন কাটে। তো এই বছরটা তো খারাপ যায়নি, খারাপ ভালো মিশিয়েই পুরোটাই গেছে, কিছু পেয়েছি, হারিয়েছি, মনে তো পড়ছে না। যাই হোক, তবে হ্যাঁ, এই বছর কিন্তু আমরা কোথাও ঘুরতে যাইনি, কারণ তাতানের পড়াশোনার জন্য, পরীক্ষার জন্য এই বছর আর কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয়নি। দেখি সামনের বছর যাব, আর পরীক্ষা হয়ে যাবে তারপরে। আর যাই হোক, জামাকাপড় কাচতে দিয়ে বেশ কিছুক্ষণ বাদেই এখন বেজে গেছে 8টা। সকালবেলা 7টার সময় ছাদ থেকে এসে মোটামুটি 1 ঘন্টার মতো আমার কাজ থাকে। ওই চা নিয়ে বসতে বসতে আমার 8টাই বেজে যায়। তবে হ্যাঁ, এখন কিন্তু আমি রেগুলার আদা দিয়ে চা খাচ্ছি সকালবেলা। শীতকাল তো বেশ ভালো লাগে, আর ঠান্ডার মধ্যে ছাদ থেকে আসি তো কাজকর্ম করতে করতে অবশ্য শরীর গরম হয়ে যায়, অতটা ঠান্ডা লাগে না, কিন্তু চা দিয়ে মানে আদা দিয়ে চাটা খেলে বেশ ভালো লাগে। এমনিতেই তো ঠান্ডার ধাত, হাঁচি হাঁচি সকালবেলা করতেই থাকি, তো আদা দিয়ে চাটা যখন গরম গরম গলা দিয়ে নামে না, বেশ আরাম লাগে। আর ইন্দ্র বেরিয়ে গেছে, ওর মতো চা খেয়ে বেরিয়ে গেছে। আর আমি চাটা খাওয়ার পর তারপর চলে এসেছি, এখানে চায়ের কিছু বাসন রয়েছে, প্লাস টুকটাক বাসন থাকে আমার সকালবেলা, এগুলো আমি পূজাকে দিই না, এগুলো আমি নিজেই মেজে ফেলি। আচ্ছা, এই সব কথাগুলো কিন্তু আমি বারবার রিপিট করি একটাই কারণে, তোমরা হয়তো বলতে পারো এইগুলো তো জানি, এক কথা বারবার কেন বলো। কারণ হচ্ছে, তোমরা না হয় আমার পুরনো বন্ধু, তোমরা জানো, কিন্তু আমার অনেক নতুন বন্ধু রেগুলার প্রতিনিয়ত আমার সাথে জয়েন হচ্ছে, তারা তো আমার ব্যাপারে অনেক কিছুই জানে না। তো তারা হয়তো আবার কমেন্ট করবে যে তোমার তো বাসন মাজার লোক আছে, তাহলে তুমি কেন মাজছো। কাজেই এই জন্যই আমি এই এক কথা যখনই যেইটা ভিডিওতে মানে দেখাই আর কি, সেটা আমি সঙ্গে সঙ্গে সেটা ক্লিয়ার করে দিই নতুন বন্ধুদের জন্য, যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়। আর ওদিকে এঁঠো বাসনের গামলাটা ওপরে তুলে এলাম, যাতে পূজা আসলে ওর মতো বাসন মাজতে পারবে। তারপর চলে এলাম সোজা বারান্দায়। বারান্দায় এসে দেখে দেখে গাছে জল দিতে হচ্ছে, সব গাছে জল দিতে লাগছে না, মাটি ভেজা ভেজাই থাকছে। আসলে রোদের খুব একটা তেজ নেই তো, তার মধ্যে বারান্দার ভেতরে ওই দিনের শুরুতে একটু ওদিকটা রোদ রোদ পায়, আর দিনের শেষের দিকে এদিকটা রোদ পায়, খুব একটা যে সারা দিন রোদ পাচ্ছে তা তো নয়। তাই জন্য জলও খুব একটা লাগছে না, দেখে দেখে জল দিই, কোন টবে কোনটা মানে শুকনো আছে মাটি সেটাতে দিই। ভেজা মাটি থাকলে আর জল দেই না, বেশি জল পেলে আবার গাছ নষ্ট হয়ে যাবে। যাই হোক, ওদিকটা করে এসে তারপর চলে এসেছি সোজা ঘরে। তাতান টেবিলটা পরিষ্কার করেছে, পরিষ্কার করেছে বলতে মোছামুছি করেনি। ওর এখানে অনেক পুরনো খাতা ল্যাপটপের ওপর অনেক দিন ধরে রাখা ছিল। বলছি যে কোথায় কোনটা রাখতে হবে রেখে দে, আমি যে রেখে দেবো সেটাও হবে না, কারণ আমি আমার মতো রাখলে ওর সময় মতো খুঁজে পাবে না। এই জন্য বলেছে আমিই রাখবো, তুমি রাখবে না। তো বলতে 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 আজকে দেখলাম নিজে থেকেই, আজকে না গতকাল যাই হোক মনে নেই, নিজে থেকেই খাতাগুলো পরিষ্কার করে জায়গা মতো রেখে দিয়েছে। তো এই জায়গাটা ফাঁকা হয়ে যাওয়াতে এলাম না, তাহলে টেবিলটা মুছে দিই। ও মোছার চেষ্টা করেছিল, বলছে মাম আমি খাতাগুলো জাস্ট নাড়াচাড়া করেছি, এতেই আমার 100খানা হাঁচি হয়ে গেছে। তাহলে থাক, তাহলে ঠিক আছে। আমারও না ছোটোবেলায় একটা সময় এরকম ছিল, মানে আমার ঠাকুমা যদি পুজোর সময় ধূপ ধুনো দেখাতো, সেটাও আমি নিতে পারতাম না। বিছানা ঝাড়ার সময় আমাকে বলতো তুই চলে যা এখান থেকে। মশারি টাঙানোর সময়, মশারি তোলার সময় আমাকে তো দিতই না, প্লাস আমাকে বলতো তুই চলে যা। মানে এতটাই বাড়াবাড়ি পরিমাণে আমার হাঁচি শুরু হয়ে যেত, সর্দি শুরু হয়ে যেত, প্লাস শরীর খারাপও হয়ে যেত। যার জন্য আমার সামনে কেউ বিছানা ঝাড়াঝাড়ি, পুরনো লেপ কাঁথা ঝাড়াঝাড়ি এসব করতো না। তারপর ধূপ ধুনোটা দেওয়া দেওয়া আমার সামনে করতো না, দেখাতো না। প্রচণ্ড বাড়াবাড়ি হতো, তাই তখন আমাকে সবাই বলতো তুই সংসার করবি কী করে, তোর এই অবস্থা। কিন্তু দেখো ওই যে ভগবানের খেল, বিয়ের পর থেকেও ছিল, বিয়ের পরেও ছিল সামান্য সামান্য, কিন্তু মেয়ে হওয়ার পর থেকে কোথায় যেন সব গায়েব হয়ে গেল। একদমই ছিল না, সমস্ত কাজকর্ম করা শুরু করে দিয়েছিলাম। তো এখন অতটা নেই, কিন্তু মানে আগে যেরকম বিয়ের আগে হতো সেরকম তো নেই, অনেক কমে গেছে। এখন ওই 50%-এর মতো এখন একটু আছে, ওই ডুলো ঝালে সামান্য একটু হাঁচি হলো কিছুক্ষণ, ব্যস্ত আবার ঠিক হয়ে গেল।
তো তাতানেরও দেখি যে ঠিক সেরকম অবস্থা, মানে একটুখানি ধুলোবালি লাগলে, একটু যদি পুরনো জামাকাপড় নাড়াচাড়া করা হয়, এই যে শীতকাল এসছে না, এই ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিচ্ছে আর বলছে যে আমার এর থেকে হাঁচি হচ্ছে, এই কম্বলটা নাড়া দিলেই আমার হাঁচি হচ্ছে। আমি তখন আমার আগের কথা ভাবতাম। যাই হোক, ওখানে মোছামুছি করে এসে এখানে একটু রুটি করলাম, আর কিছু করিনি, কারণ আমার মা না আগের দিন এই নতুন আলুর দম পাঠিয়েছিল বাবুকে দিয়ে, তো সেটাই গরম করে আমি খেলাম। আর তাতান খেয়েছে হচ্ছে ইপ্পি। ও আগের দিন ওকে আমি দোকানে পাঠিয়েছিলাম কিছু জিনিস আনতে, তার সাথে সাথে ওকে দোকানে পাঠালেই ওর পছন্দ মতো কিছু নিয়ে চলে আসবে। তো দুখানা ইপ্পি নিয়ে এসেছিলো, বলেছিল একদিন সকালে খাবো, তো বলছে আজকেই আমি খাবো। তাহলে খা। তো ও ইপ্পিটা খেয়েছে, আর আমি আমার জন্য আটা মাখাই ছিল আগের দিন রাতের, তো আমার জন্য 3টে রুটি করলাম আর ওই আলুর দম দিয়ে রুটিটা খেলাম। খেয়ে দিয়ে এখানে ইন্দ্রর 2টো শার্ট অনেক দিন ধরেই ছিল, হাতে কাচতে হবে, মেশিনে দিলে হবে না, তো সেগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এখানে টুকটাক কাজকর্ম সেরে তারপর স্নান করতে গিয়েছিলাম। স্নান করার সময় জামা দুটো কেচে ধুয়ে তারপরে এই স্নান করে বেরিয়ে এলাম। এখন পুজো দেবো, পুজো দিয়ে ছাদে জামা দুটো আগে মেলে দিয়ে আসবো। পুজো দেওয়ার আগেই জামা দুটো আগে মেলে দিয়ে এসেছি, কারণ হাতে কাচা তো জল রয়েছে, আর এই 2টো জামা আর মেশিনে দিলাম না, একটু শুকাতে সময় লাগবে। ছাদে মেলে দিয়ে এসে তারপরে পুজো দিয়ে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আজকে আমার আর তাতানের পছন্দ মতো টমেটোর ডাল করব। দুজনেরই টমেটোর ডাল খেতে খুব ভালোবাসি, আর তার সাথে শুকনো লঙ্কা ভেজে আলু মাখা, এই দুটো কম্বিনেশন ভীষণ ভালো লাগে। কারণ ইন্দ্রর মাছ রয়েছে, ওর মাছ থাকা মানে এই জন্য আমাদের জন্য এই ডালটাই বসালাম। রান্নার খুব একটা চাপ নেই আজকে, শুধু একটু ডাল আর আলু সেদ্ধ আমাদের জন্য করব, আর সবার জন্য একটু উচ্ছে আলু ভাজবো। আর অনেক দিন আগে একটু কুমড়ো এনেছিল, এক টুকরো কুমড়ো রয়েছে, তো ওই কুমড়োটা না ভাতে দিয়ে দেবো। ভাতে দিয়ে আজ অন্য সময় কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে কুমড়ো মাখি সেদ্ধ দিলে, আজকে ভাবছি একটু শুকনো লঙ্কা ভেজে কুমড়োটা মাখবো। তো ব্যাস, এই রান্নাই আজকে। বাজে এখন 1:30। আজকে আর রান্নার তেমন একটা ঝামেলা ছিল না, টুকটাক কিছু করার ছিল, ভাজাভুজি, ডাল ভাজাভুজি এইসব করেছি, কারণ কালকের মাছ অনেকটা রয়ে গেছে, ওটা এখন গরম বসালাম সবার শেষে। আর এখানে একটু আলু সেদ্ধ বসিয়েছি, এখানে ভাত হয়ে গেছে। তো এই তো আজকে একটু হালকা ফুলকার ওপর দিয়েছিল, রান্নার তেমন একটা তোড়জোড়, ওই কাটাকাটি বাটাবাটি তেমন একটা কিছু ছিল না, মশলা তো বাটিই নি আজকে, কালকের মাছ ছিল, ইন্দ্রর হয়ে যাবে। আর আমরা তাতানের জন্য একটু করি, তাতান আজকে এই ইপ্পি খেয়েছে, ইপ্পি খেয়ে এখন 2টো বাজার বাজে খিদে পেয়ে গেছে। হ্যাঁ খা। এই যে আজকে কিছুই না, শুকনো লঙ্কা ভেজে কুমড়ো মাখলাম, মানে কুমড়ো সিদ্ধ, অন্য সময় কাঁচা লঙ্কা দিয়ে মাখি, আজকে শুকনো লঙ্কা দিয়ে মাখলাম। শুকনো লঙ্কা দিয়ে ভালো লাগবে, খেয়ে দেখ, ভালো লাগবে। আলুও মেখেছি, হ্যাঁ একটু সে তো হবেই, আলুও মেখেছি শুকনো লঙ্কা দিয়ে। এটা কি দিয়ে চামচ নিয়ে চামচ নিয়ে চামচ দাও না একটা। আর এই হচ্ছে টমেটোর ডাল, আমার আর তাতানের ফেভারিট। হ্যাঁ, উচ্ছে আলু ভাজা। তুমি তো ডাল খাও, আমি তো টমেটোও খাই। কতটা নেবো বলো? নে আমি বলছি। এই উচ্ছে ভাজা থেকে আলু ভাজার মতো গন্ধ আসছে। ব্যাস ঠিক আছে তো? ঠিক আছে। আমাদের ইন্দ্র এখনো আসেনি, ও আসলে খেতে বসবো। বসেছিলাম ভেতরে, না একটু বারান্দায় গিয়ে দাঁড়াই, সকালবেলা কাজের তাড়নায় বারান্দায় এসে দাঁড়ানো হয় না। এখন তো কিন্তু আমার বারান্দাটা বেশ ভালো লাগছে, বেশ ফুলে 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 ঢলে মোটামুটি ফুল টুল ফুটেছে, বুঝলে তো, গাঁদা ফুলও ফুটেছে। তোমাদের অনেক দিন আমাদের গাছে আপডেট দেওয়া হয়, এখান থেকে শুরু করি। এই যে মানি প্ল্যান্টটা মোটামুটি এইটুকু বড় হয়েছে, গোলাপ গাছের এখন অবধি পাতা ছড়াচ্ছে এইটুকুই। আর এই পেটুনিয়াটা সেই যে প্রথমে আনা এনেছিলাম ওরকমই রয়েছে, কিন্তু ফেলছি না, ওরকমই রয়েছে। এই গাছটা একটা নতুন ডাল গজিয়েছে, এই যে। আর এই যে গাঁদা ফুল, এটা থোকা গাঁদা আনা হয়নি, ওই ইনকা গাঁদা বলে, এই গাঁদাটা দিচ্ছে। এখন জানি না, আমি গাঁদার নাম টাম জানি না। মোট কথা
থোকা গাঁদা চেয়েছিলাম, মানে আরেকটু বড় সড়ো, তো ওটা পাইনি, ওটা দেয়নি, এরকম ছোটো ছোটো দিয়েছে, তাও ঠিক আছে। কয়েকটা ফুটেছে, এই গাছে কয়েকটা ফুটেছে, আর এখানে কুড়ি এসছে, দুটোরই কালার একই। চন্দ্রমল্লিকাটা যেমন তেমনই। তুলসী গাছটা বেশ বড় সড়ো হয়েছে, কুইটুকু ছিল। আর এই যে এই পিটুনিয়াতে বেশ কয়েকটা ফুল ফুটেছে, এইটাতে তো অনেকগুলো ফুল ফুটেছে, কিন্তু কালার সেম। এইটায় একটা বেগুনি ফুটেছিল না দুটো, এখন গাছটা বেশ ছড়িয়েছে, এখন অবধি ফুল ফোটেনি। আর এই বগনভিলিয়াতে পুরো ন্যাড়া হয়ে গেছে, একটাও ফুল নেই, শুধু গাছটা দাঁড়িয়ে আছে। আর এই গাঁদা গাছটা তো পরে আনা হলো, এটা থোকা গাঁদার, এটা এখন অবধি কিছু হয়নি। লঙ্কা গাছটা একবার দেখো, প্রত্যেকটা ডালে প্রচুর লঙ্কা হয়ে রয়েছে, বেশ ভালো লাগছে, ফুলও এসছে প্রচুর। এই যে গাছটাও ছড়িয়েছে, লঙ্কাও হয়েছে অনেক। এটাতে একটা ফুল হয়ে রয়েছে, আর এই গাছটা বেশ ভালো ছড়িয়েছে, কিন্তু ফুল এখনও হয়নি। আর আমার বগনভিলিয়া ফুল হয়ে গিয়ে ঝরে গেছে, এখন শুধু এই ডালটা ভরা আছে, ভর্তি সাদা, আর এখানে কয়েকটা পিঙ্ক রয়েছে। এই হচ্ছে বারান্দার গাছের আপডেট। মোটামুটি এখন এই জায়গাটা দেখতে ভালো লাগছে, কালারফুল। দুপুরবেলা মোটামুটি 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। ঘুমটুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে কিছুক্ষণ বসে বসে মোবাইল দেখছিলাম। তারপরে উঠলাম, জামা কাপড় কিছু ছিল সেগুলো ভাঁজ করলাম। আর এই দুটো শার্টই আজকে কেচেছিলাম ইন্দ্রর, তো ভাবলাম না আলস্য করে লাভ নেই, একবার রেখে দিচ্ছিলাম যে থাক আবার কিছু জমুক তখন। তা বললাম না, আমি তো বাড়ি থেকে বেরোই না, আমার কুর্তি তো হয়ই না, আর তাতানো এখন পরা খুব একটা সেরকম নেই, কিছু কিছু পরা পরতে যাচ্ছে, সব পরা যাচ্ছে না পরতে। কাজে জামাকাপড় খুব একটা আমাদের আয়রন করার মতো হচ্ছে না, রোজের জামাকাপড় তো কাচা হচ্ছে। তো বললাম না, তাহলে জমিয়ে রেখে লাভ নেই, ওর দুটো জামা বেরিয়েছে, দুটো জামাই আয়রন করে রেখে দিই, ঝামেলা মিটে গেল আর কি। আর মাঝে মধ্যে না দেখবে এক এক সময় একটু একাকিত্ব লাগে, একটু মনটা খারাপ লাগে মাঝে মধ্যে। তখন না এরকম যখনই আমার এরকম ফিল হয় যে কী করব কিছু বুঝতে পারছি না, মানে কোনো কাজ নেই, অথচ ভালো লাগছে না, আর তাতানের এখন পরীক্ষার জন্য কোথাও বেরোতে টেরোতেও পাচ্ছি না, তো মাঝে মাঝে না এরকম হলেই না আমি কী করি জানো তো, আমি না অ্যামাজন স্ক্রল করি, যে দেখি তো কিছু মনের মতো পাই নাকি। দেখবে এই কিছু জিনিস সামান্য সামান্য ছোটোখাটো জিনিস আনলেও না মনটা বেশ ভালো লাগে, সে ঘর গোছানোর জিনিস হোক, রান্নার জিনিস হোক, কিংবা নিজের জন্য জামাকাপড়ই হোক। তো এরকম স্ক্রল করতে করতেই না একটা দারুণ জিনিস আমার পছন্দ হয়ে গেছিলো, আর আমি অর্ডারও করে দিয়েছিলাম। অনেকদিন বাদে একটু মুড়ি চানাচুর খেতে ইচ্ছা করছে, একদম অল্প সামান্য, অত বেশি বেশি খেলে না রাত্রে আবার খিদে থাকে না। আমারটা শুনে ওরও খেতে ইচ্ছা করছে। অল্প দিয়েছি কিন্তু, চিপস তো কম দিয়েছো, অনেক দিয়েছি চিপস, দেখ ভরে ভরে চিপস দিয়েছি, 3টে মাত্র। ওই আবার কত থাকে, তো এটা কি চিপস খাচ্ছিস না চানাচুর খাচ্ছিস, কোনটা? হঠাৎ করে একটু মুড়ি চানাচুর খেতে ইচ্ছা করছে, কিন্তু মুড়ি চানাচুর যদি বেশি করে খাওয়া হয়ে যায় না, রাত্রে আবার খেতে থাকে না। তার মধ্যে এখন 8টা বাজে, কাজেই ভাবলাম না, আমাদের খেতে খেতে এখনও 2-3 ঘন্টা দেরি আছে, কাজেই অল্প একটু খাই। ও তো হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নিবি, তাও 2 ঘন্টা ঠিকই আছে, তোকে যেটুকু মুড়ি দিয়েছি ওটুকু 2 ঘন্টা যথেষ্ট। তো এই যে আমিও অল্প একটুই নিয়েছি, একদম চানাচুরও অল্প। আমাদের ইন্দ্রবাবু খেলে তো ওরে বাবারে চানাচুর ভরে ভরে, মানে চানাচুর বেশি মুড়ি কম, ও অত ভালো লাগে, এটাই ঠিক আছে, এটা খাই, খেয়ে দে, রাতে কিছু তেমন ঝামেলা নেই। এটা করবে মাম? হ্যাঁ ভালোই হয়েছে, এক্ষুনি বলতে হবে। বেগুনটা বার করে রেখেছি, একটু বেগুন পোড়াবো আর রুটি করবো রাতে। তো তোমাদের বললাম না, আমার মন ভালো রাখার এই হচ্ছে চাবিকাঠি। তো সামান্য কিছু জিনিস আমি আনি আর কি, যখনই এরকম ভালো লাগে না আর কি। তো অন্য সময় তো রান্নাঘরের জিনিসপত্র, ঘরের জিনিসপত্র আনি, কিন্তু স্ক্রল করতে করতে না এইটা চোখে পড়ে গেল, তো বেশ ভালো লাগলো আমার কাছে ড্রেসটা। যদিও আমি এটা ঘরে কিংবা এদিক ওদিক পরবো না, ইচ্ছা আছে যদি কোথাও ঘুরতে টুরতে যাই, বাইরে কোথাও, মানে মনে করো একটু ঘুরতে টুরতে গেলাম, বেরোলাম, তখন এই ড্রেসটা আমি মানে পরবো বলে এনেছি আর কি। তো আমার তো ছাপাটা ভীষণ ভালো লেগেছে, তবে এটা কিন্তু কটনের না, কটনের মধ্যে এত গর্জাস লাগবে না, এটা একটা রেয়নের, কমফোর্টেবল আছে ড্রেসটা, তবে হ্যাঁ এটা কিন্তু শীতকালেই জন্য বেটার। কিন্তু ড্রেসটা পরার পর ভালো তো লাগছেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু টাইট হয়ে গেছে, আর একটু লুজ হলে এইসব ড্রেস ভালো লাগে। আমার নিজের কাছেও একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কারণ আমার শরীরের আগে না পেট আগে আগে চলে। অনেকের দেখবে মোটা সোটা, কিন্তু পেট কিন্তু অতটা নেই, শরীরের সাথে ম্যাচিং করে পেট আছে, কিন্তু আমার না শরীরের সাথে ম্যাচিং করে মানে বেমানান পেট, শরীর জানা তার থেকে পেট আগে আগে চলে, পেটটা আমার নিয়ে আমার খুব সমস্যা। তো তার জন্য না ড্রেসটা আমার পিছনের দিকে, পেটের দিকে খুব টাইট লাগছে। ড্রেসটা কেমন গো? ফার্স্ট ক্লাস। হ্যাঁ জ্যাকেট একটু টাইট লাগছে। না 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 এটাই ঠিক আছে। একটু বড় সাইজ আনবো। না 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 কে বললো বড় সাইজ আনবো? আমার কাছে পেট না 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 এটাই ঠিক আছে। বড় সাইজ আনবে কেন?
লুজ পড়লে বাট পাগল এগুলো এটাই ঠিক আছে। ভালো লাগছে। হ্যাঁ এটাই ঠিক আছে। এগুলো কি ভালো লাগছে মানে ফার্স্ট ক্লাস লাগছে। তাহলে পছন্দটা ভালো। হ্যাঁ ফার্স্ট ক্লাস লাগছে। পড়া যাবে তো? হ্যাঁ মা ড্রেস চেঞ্জ করে তখন তো আমি এরকম সুন্দর করে কমপ্লিমেন্ট করতে হবে। মামটা একটু ভালো লেগেছে তাই বলেছি। কেন? ছুটি আয় প্রচন্ড বাবা মা করে প্রচন্ড হিংসামি করে। প্রচন্ড। বললি না কিন্তু বাবার সাথে হিংসামি করে, মার সাথে হিংসামি করে। কাটি মনে রাখলাম আমি। না ভাব। এটা ভালো লাগছে। রাখবো তাহলে এটা। হ্যাঁ তাই না? সুন্দর হয়েছে শীতকালে। কটন না, না, এই কটনের এরকম ড্রেস পাবে না। পাবো না, এত গর্জেস পাবো না। কোথায় নিয়েছো? একটাই আবার কটা। যাই হোক, আসল মানুষের কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেছি। ও তো বলছে ফার্স্ট ক্লাস লাগছে, আমি চোখ সরাতেই পারছি না, এত ভালো লাগছে। ড্রেসের ছাপাটা না সত্যিই খুব সুন্দর, তো আমারও খুবই ভালো লেগেছে। কিন্তু ওই যে বললাম যে একটু টাইট লাগছে পেটের কাছটা, তো তাই জন্য ভাবছি এটা রিপ্লেস করব, রিটার্ন করব না, রিপ্লেস করে এর থেকে আরেক সাইজ বড় আনবো, তাহলে আমি একটু কমফোর্টেবলভাবে পরতে পারবো। আর এইসব ড্রেস একটু লুজ হলেও খারাপ লাগে না, একদম ফিটিংস এগুলো না মানে না পরলেও চলে। তো আবার সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি, ওটা আমি রিপ্লেস করে একটু এক সাইজ বড় নিয়ে আসবো, আশা করছি হয়ে যাবে। তো আমার ড্রেসটা না ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, তাতার না আসলে কী বলতো, আগেকার দিনে কী হতো, অনেকগুলো ভাই বোন থাকতো, কাকা জ্যাঠা পিসি সবার মিলে সবাই সবার সাথে একটু হিংসামি করতো, এটা বাচ্চাদের স্বভাব। কিন্তু তাতান তো আর সেই জিনিসটা করতে পারে না, ও না আমাদের সাথে হিংসায় করে, জানো তো। তো ওর বাবাই যদি আমাকে একটু প্রশংসা করে তখন ওর একটু হিংসা হয়। এই যে আমাকে ড্রেসটা পরে বলছে ফার্স্ট ক্লাস লাগছে, হেভি লাগছে, ও বলছে আমি কিছু বলে তো তুমি আমাকে এতভাবে বলো না। এই নিয়ে আবার ওর বাবাইকে যদি আমি কিছু প্রায়োরিটি দিই, মানে না বাবার জন্য এই রান্নাটা করতে হবে, বাবার জন্য ওই রান্নাটা করতে হবে, বাবাই বলেছে করতে হবে, যদি বলি ও তুমি বাবার জন্যই করো, কই আমার জন্য তো মানে অতটা করো না, গুরুত্ব দাও না, আজকে বললে 2 মাস পরে সেই রান্নাটা আমি পাই, আর বাবাই যেদিন বলে সেদিনই পেয়ে যায়। মানে এরকম ধরনের ছোটোখাটো হিংসামিও আমাদের সাথে করে, জানো তো। আর আমাদের সেটা ভালোও লাগে, আমরা খুব এনজয় করি। তার কারণ ওই যে বললামই যে আজকালকার ছেলেমেয়েরা ভাই বোনদের সাথে, আগেকার দিনের ছেলেমেয়েরা ভাই বোনদের সাথে হিংসামি করতো। হ্যাঁ তুমি ভাইকে দিয়েছো আমাকে দিলে না, হ্যাঁ তুমি দিদিকে বেশি ভালোবাসো আমাকে কম ভালোবাসো। কিন্তু এখনকার ছেলেমেয়েরা তো একা একাই, সেটা তো পায় না, যার জন্য কী করবে, আর কাউকে খুঁজে পায় না, বাবা মার সাথে হিংসামি করে। ও চায় যে আমরা দুজনে মিলে ওকে প্রায়োরিটি দেবো, এটাই চায়, মানে আমরা দুজন কেউ কাউকে প্রায়োরিটি দেবো না, শুধু দুজনে মিলে ওকে প্রায়োরিটি দেবো, ওর বক্তব্য হচ্ছে এটাই। যদিও ও মজা করে বলে, পরে আবার হাসে। যা গিয়ে চলো, তো ড্রেসটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও, যদি সম্ভব হয় আমি প্রোডাক্ট ট্যাগ করে দেবো। আমার তো ভীষণ ভালো লেগেছে, তো আমি আরেক সাইজ বড় নিয়ে আসবো এটা। তো চলো, আজকে রাতের এই তো বেগুন পোড়া রুটি আর ইন্দ্র একটা কলা নিয়েছে, এই খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।